যাদের উসিলাতে আসিলাম আমি, তারাই আমার মাতা পিতা, তাদের সালাম করি ভক্তি নত শিরে। ভক্তি নত শিরে পিরাহলিয়া যে যে ঠাই আছে, সালাম করি পাক মদিনা নূর নবী যেখানে। শোনেন বন্ধুগণ, শোনেন বন্ধুগণ দিয়া মন আশ্চর্য ঘটনা। একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ, গেরাম লাঙ্গলবা। একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ 1912 সালে। সালে ফরিদপুরে শরীয়তপুর গায়ে বাবুল নামে ছিল একজন প্রতাপশালী ভাই, ছিল অর্থের গৌরব। ছিল অর্থের গৌরব, টাকা পয়সার অভাব ছিল না। বিচার সালিশ আইন কানুন কিছুই মানতেন না, চলতো নিজের জোরে। চলতো নিজের জোরে, গায়ে জোরে করতো বাহানা। মানুষকে সে মানুষ বলে মনে করতো না, তাহার একটি ছেলে। তাহার একটি ছেলে একটি মেয়ে দিয়েছে আল্লাহ। মেয়ের নামটি বিধি খাতুন, সবারে জানায় গায়ের রং কাঁচা হলুদ। গায়ের রং কাঁচা হলুদ, সোনার বরণ ছিল চেহারা। একবার তারে যে দেখিবে মন হয় পাগল পার, চোখে টানা গুরু। চোখে টানা বুরু, যেমন শুরু লাগছে বাঁশির মতো। ভ্রমর কালো আওলাকে সে বাতাসে উড়িত, ঠোঁটে মধু মাখা। ঠোঁটে মধু মাখা, স্বপ্ন আঁকা কমলা কষের মতো। মুক্তা দাঁতে বিধি খাতুন, হাসে অবিরত কথা মিষ্টি সুরে। কথা মিষ্টি সুরে, মুক্তা জুড়ে আলতা রাঙা পায়। রূপে তাহার বাইসে যেন প্রেম যমুনার নাও, একদিন সুমন লিট। সুমন লিটন পুকুর পারে বেড়াইতে যায়, এমন সময় বিধি খাতুন পড়া পড়তে যায়। সুমন দেখে চাইয়া,
অন্তর যায় ফেটে যায়। অন্তর যায় ফেটে যায়, হায় রে হায় কেমনে কথা বলি, মন কারিয়া যায় চলিয়া মানুষ নাকি পড়ি, লিটন বলে তারে। লিটন বলে তারে জানতে হবে বাড়ি কোথায় তার, তাই ঠিকানা যাই না দিব প্রেমেরই অফার, লিটন চলো বাড়ি। এখন চলো বাড়ি বলি হারি, চিন্তা কইর না, আগামীকাল 9টার সময় আসবো এই জায়গায়, দুইজন চইলা গেল। দুইজন চইলা গেল, বাড়ি এলো ডাক মারিল মায়া, তোমার মতো ছেলে থাকতে কষ্টের সীমা নাই, তোমার বুড়ো বাপে। তোমার বুড়ো বাপে এই বয়সে কান্না দিয়ে খায়, এইসব কিছু দেখা তোমার লজ্জা করে না, এবার মানুষ হয়। এবার মানুষ হও, কাঁদে যাও লক্ষ্মী ছেলের মতো, বুড়া বাপে কাঁদে বৈশা খাইবে যে আর কত, সুমন সব শুনিল। সুমন সব শুনিল, মায়ে বলল এবার ঘরে যায়, সন্ধ্যা হলো ভাত খাইয়া ঘরেতে ঘুমাও, সুমন ঘরে গেল। সুমন ঘরে গেল, ভাত খাইল বসে চকিতে, আল্লাহর নাম লইয়া সুমন শুইয়া পরে ঘরে, দেখে মধুর স্বপ্ন। দেখে মধুর স্বপন কত আপন কাছে বিধি খাতু, হাতে হাত রাখিয়া তারা হইছে কত আপন, দেখে স্বপ্নের ঘরে। দেখে স্বপ্নের ঘরে গেল তারে, প্রেমের হাট বাজারে, বিধিকে সে আনলো কিনে, প্রেমেরই দাম দিয়ে সুমনের ঘুম ভাঙ্গিল। সুমনের ঘুম ভাঙ্গিল, বন্ধু এলো চল দোকানে যায়, সুমন বলল কয়টা বাজে, 9টার উপরে, বন্ধু বলল তারে। বন্ধু বলল তারে, গেল চলে দোকানের মোড়ে, এমন সময় বিধি এলো পুকুরের ঘাটে, সুমন দেখে চাইয়া। সুমন দেখে চাইয়া হঠাৎ করে চোখ পড়িয়া যায়, এমন সময় বিধি খাতুন কাপড় কাছায়, বিধি চিন্তা করে।
বিথির মায়ে এলো। বিথির মায়ে এলো, এসে দেখলো পুকুরের পারে ছেলের দিকে চেয়ে আছে কাজ বন্ধ করে। মায়ে দেখতে পেল মধ্যেই বলবি তারে আমি তারে চাই। সুমন তাই শুনিল। সুমন তাই শুনিল, চেয়ে দেখলো ওই রাস্তা দিয়া সেই মেয়েটি আসিতেছে বই খাতা নিয়া যাবে স্কুলেতে। সামনে দাঁড়ায় জিগায় তারে ও গো মেয়ে কি বানান তোমার, করো কোন ক্লাসে? বড় কোন ক্লাসে হাসি দিয়ে বললে কি কারণ? সুমন বলে মুস্কি হেসে আছে গো কারণ, তোমার নামটি বলো। তোমার নামটি বলো, অন্তর আমার গেল জ্বলিয়া। বিথি তখন চলে গেল মিষ্টি হাসিয়া, গেল পড়া পড়তে। প্রেমের আগুন জ্বলে অন্তরায়, বারে বারে কেন তারে মনে পড়ে যায়, দেখে মন কেড়েছে। দেখে মন কেড়েছে, প্রাণ কেড়েছে, সহিতে না পায় প্রেমের জ্বালা, ভীষণ জ্বালা, ঘরে থাকা দায়, বিথি বাড়ি গেল। বিথি বাড়ি গেল, মন হারালো প্রেমের যন্ত্রণায়, বুক ফাটে তো মুখ ফাটে না, এই তো প্রেমের ধার, মন চায় দেখবে তারে। মন চায় দেখবে তারে, দোকান পারে আরেকবার এলে, সে দেখে সুমন মিয়া দোকানের পারে, বিথি সে দেখলো। বিথি সে দেখলো, বাড়ি এলো, অমনি যায় চলে, দোকানেতে গেল বিথি জিনিস কিনিতে, সুমন দেখতে পেল।
চোখের ভাষা। বুঝে না চোখের ভাষা, প্রেমের কাঁটা বিঁধল অন্তরে, দুইজনার প্রেম শুরু হইল একই পলকে, বিধি যায় চলিয়া। সুমনের দিকে সেগে দেখে তাহার নেশায় অন্তরে জ্বর তুলে, বিধি বুঝতে পেল বিধি বুঝতে পেল কি হইল, ভাবে তাহার ময় রাত্রে তাহার ঘুম আসে না, ভাবে সারাক্ষণ কালকে কি বলিব। কালকে কি বলিব, সামনে গিয়া সুমনের কাছে, প্রেমের বিষে মরলাম আমি, পারি না সইতে, এমনি রাত কাটিল। সকাল হলো স্কুলেতে যায়, হঠাৎ করে সুমন এসে সামনে দাঁড়ায়, বিধি চমকে গেল। বিধি চমকে গেল, কি হইল বিধির অন্তরায়, বিধি বলে মন চোরা যাইতেছ কোথায়, তোমার নামটা বলো। তোমার নামটা বলো, কি কাম করো বলো পরিচয়, আমার নামটি সুমন মিয়া বলে গো সবাই, এইবার তুমি বলো। নামটি আমার বিধি খাতুন, তোমারে জানাই তুমি মনে রেখো। তুমি মনে রেখো সুমন ভাই, তোমারে জ্বালায় চন্দ্র তারা সাক্ষী করে মনটা দিতে চায়, সুমন কথা দিল। সুমন কথা দিল, মনের টিয়া হইও না গো পয়, তোমায় আমি করব আপন, আসলে তুফান ঝড়, বিধি খুশি হলো। বিধি খুশি হলো, চইলা গেল সুমন মিয়া যায়, এইভাবে প্রেম প্রীতি 8 মাস চলে যায়, একদিন হঠাৎ করে বিকেল হলে দেখা করতে যায়, কথাবার্তা শুনতে পেল বিধির বড় ভাই, বিধির কাছে গেল। বিধির কাছে গেল, ধমক দিল সুমনকে, সে কয় এত সাহস পেলে কোথায়, লাগে নাকি ভয়, তোমার বাড়ি কোথায়।
গেল। বিধি বাড়ি গেল ভয় লাগিল কি জানি কি হল, ভাইজান যদি বাড়ি এসে বাবারে সব কয় ভাবে মনে মনে। ভাবে মনে মনে একটু পর পর বাড়ির বাইরে যায়, বড় ভাইজান সুমনের না জানি কি কয় একটি চিঠি লিখলো। একটি চিঠি লিখলো পাঠাইলো ভাস্তিকে দিয়া, ভাস্তি তখন চিঠি নিয়া গেল চলিয়া, চিঠি হাতে দিল। চিঠি হাতে দিল সুমন পেল দেখে পড়িয়া, কেমন আছেন সুমন ভাই গো কান্দে আমার হিয়া, কালকে দেখা করো। কালকে দেখা করো আমার শোনে মনে লাগে ভয়, যতই বাধায় আসুক আমরা প্রেম করিব জয় একদিন সকাল বেলা। একদিন সকাল বেলা বিথি খাতুন স্কুলেতে যায়, পিছন থেকে বিথির বাবা বিথিরে ডাক দেয়, বিথি ভয় পাইল। বিথি ভয় পাইল চমকে গেল, বাবাই কি যে কয়, বাবার সাথে ভাইও আছে তাজ্জব হয়ে যায়, বাবার কাছে গেল। বাবার কাছে গেল, বাবাই বলল ওগো বিধি মায়া, পড়ালেখায় কিন্তু তুমি ফাঁকি দিও না, বিধি হা বলিল। বিধি হা বলিল চইলা গেল একটু দূরে যায়, এমন সময় মনের মানুষ সামনে পড়ে যায়, দুইজন দাঁড়াইল। দুইজন দাঁড়াইল, বিধি বলল পরাণের পরায়, তোমায় যদি না পাই আমার জান দেব কুরবান, মাথায় হাত রাখিল। মাথায় হাত রাখিল শপথ করলো ওগো সুমন ভাই, মরণ আসলে একই সাথে মরব দুইজনায়, গলায় ফাঁসি দিয়া। গলায় ফাঁসি দিয়া কাছে গিয়া বুকেতে জড়ায়, এমন সময় বিধির বাইয়ে সব দেখিতে পায়, তাদের কাছে গেল।
কাছে। বলে বাবার কাছে রাগের ছুটে সব খুলিয়া কয়, ফকিন্নির এক ছেলের সাথে প্রেম করে বেড়ায়, বাবায় ধমক দিয়া। বাবায় ধমক দিয়া কাছে গিয়া ভিতরে দইরায়া, দুই গালেতে মারলো থাপড় রাগে হইয়া, তোমার এত সাহস। তোমার এত সাহস কেমনে হইল বলো আমারে, দৌড়াইয়া দিদির মায়ে আসিল তখন স্বামীর পায়ে ধরে। স্বামীর পায়ে ধরে বলে তারে মিনতি করে, বিধির বাপে বিধির মায়েরে লাথি একটা মার, বলে তোমার কারণ। বলে তোমার কারণে তো সাহস পেয়েছে মেয়ে, কামলার ছেলের সাথে গেছে তেমনি বেদন করতে পৃথিবীর নিচু মাথা। পৃথিবীর নিচু মাথা বাবার সামনে উঁচু না করে, বাবায় তখন মেয়েটাকে টাইনা নেয় ঘরে, রাখে তালা দিয়া। রাখে তালা মেরে নয়ন জলে বুক ভাসিয়া যায়, সেই দিকে তাকায় সুমনের ছবি দেখতে পায়, সুমন হাসপাতালে। সুমন হাসপাতালে জ্ঞান ফিরে নাই, তাহার কি যে হয়, মায়ে তাহার পাশে কান্দে হাত উঠায় তখন বলে মালিক সাহেব। বলে মালিক সাহেব দাও ফিরাই নারী ছেড়া ভয়, সারা রাত্রি কান্দে হায় রে মা জননীর মন, ছেলের জ্ঞান ফিরে না। ছেলের জ্ঞান ফিরে না, কেন্দে কেন্দে আল্লাহর কাছে কয়, নিদান কালে দয়াল আল্লাহ তুমি হও সহায়, ছেলের জ্ঞান ফিরিল। ছেলের জ্ঞান ফিরিল এই দিকেতে বিধির বাপে কয়, এক মাসেতে দিয়া দেব যেভাবেতে হয়, পাত্র ঠিকই আছে। পাত্র ঠিকই আছে দেখায় আছে বিধির বাবা, সাইফুল নামে একটি ছেলে চয়েস হইয়া যায়, দিয়া ঠিক করিল।
আগামীকাল বিথির বিয়ে আসলাম ঠিক কইরা, আসলাম কথা দিয়া। আসলাম কথা দিয়া বিথি শুনে বুক ফাটিয়া যায়, কেন্দে কেন্দে বিথি খাতুন মায়ের কাছে কয়, বলে ও দরদি সুমন সারা ভাবতে পারি না, সুমনের সাথে দাও গো আমার বিয়া, তোমার হাতে দড়ি। তোমার হাতে দড়ি পায়ে বড়ি ও গো প্রাণের মায়া, অন্য জায়গায় বিয়া দিলে আমি বাঁচবো না, দুইজন শপথ করছি। দুইজন শপথ করছি, কথা দিছি দুইজন দুইজন, মরণ হইলে একই সাথে মরিব আমরা, মায়ে বলে তারে। মায়ে বলে তারে জাদু বলি ও কথা কয় না, এমন কথা কইলে আমি সইতে পারি না, মায়ে বুকে টানি। মায়ে বুকে টানি বিধি বলে প্রেমেরই কারণ, মরলে দুইজন মাটি দিও একই কবরে, শুনে আফসোস লাগে। শুনে আফসোস লাগে, মায়ে বলে বিধি কি যে কয়, সারা রাতি কেন্দে কেন্দে নিশিত পোহায়, বিয়ের কাজ শুরু হলো। বিয়ের কাজ শুরু হলো, বন্ধু দেখলো সুমনকে জানায়, চিৎকার দিয়ে সুমন তখন বাড়ির বাইরে যায়, কলিজা যায় সিরিয়া। কলিজা যায় সিরিয়া, খাঁচার পাখি কোথায় নিয়ে যায়, আমায় ছেড়ে যায় রে পাখি অসীম ঠিকানায়, বিধি বউ হইল। বিধি বউ হইল, চলে গেল শ্বশুর বাড়ি যায়, বাড়ির পিছে প্রেমিক সুমন দৌড়াইয়া যায়, গাড়ি চইলা গেল। গাড়ি চইলা গেল, সুমন মিয়া মাটিতে পড়িল, ধুলাতে লুটাইয়া সুমন কান্দিতে লাগিল, নিষ্ঠুর এই দুনিয়া। নিষ্ঠুর এই দুনিয়া, কেউ শুনে না বুক ফাটা কান্দ, বুকের ভিতর তুষের আগুন, চোখেতে অনল, সুমনের বন্ধু এলো। সুমনের বন্ধু এলো, ভৈরা তারে বাড়িতে দিল, আমায় ছেড়ে খাঁচার পাখি কেমনে উড়াল দিল, বিধি চইলা গেল।
আমার ধর্মের ভাই, হাত দিবেন না গায়, শুনেন না কোনো কথা। শুনেন না কোনো কথা, জোর করিয়া যখন ধরতে যায়, বিধি দেখে খাটের নিচে ছুরি দেখা যায়, ছুরি হাতে নিল। ছুরি হাতে নিল, ভয় দেখাইয়া দরজা খুলিল, দৌড়াইয়া ছুরি নিয়া চলিয়া আসিল সুমনের বাড়ির সামনে। সুমনের বাড়ির সামনে এসে বলে, কোথায় সুমন ভাই, সকাল হওয়ার আগে চলো পালাইয়া যাই। সুমন কাছে এলো, সুমন কাছে এলো, ধরাইল বুকের মাঝে, ওরা বুকটা শীতল করলো, বিধিকে পেয়ে কেন্দে বেকুল হইল। কেন্দে বেকুল হইল, কাছে এলো দুইজন দুইজনায়। সুমন বলে, পরাণ পাখি আসিলা কোথায়, দুইজন বাইরে গেল। দুইজন বাইরে গেল, এই দিকেতে কি হইল ভাই, খবর পেল বিধির বাইরে গেছে যে পালায়, খবর শুনতে পেল। খবর শুনতে পেল, লোক ডাকিয়া সবাইকে বলে, লাঠি সুটা নিয়ে চলো সুমনের বাড়ি, গিয়া ডাক মারিল। গিয়া ডাক মারিল, সুমনের বাপ বাহিরে আসিল। বিধির বাপে বলে তারে, মেয়ে কোথায় বলো, দূরে ধমক দিল। জোরে ধমক দিল, উঁচু সুরে হুমকি দিয়ে যায়, রাত পোহানের আগেই যেন মেয়েটাকে পাই, কথা মনে রাখি। কথা মনে রাখি, চতুর্দিকে খবর পাঠায়, কোন দিক দিয়া ওরা দুইজন পালাইয়া যায়, ধরা করতে হবে। ধরা পড়তে হবে, এই দিকেতে বিধি আর সুমন দৌড়াইয়া এক বাগানে ঢুকিল, তখন দেখে চারিদিকে। দেখে চারিদিকে, ঝাঁকে ঝাঁকে কত মানুষে, লাঠি সুটা নিয়ে আইছে তাদের খুঁজিতে। সুমন বলে তখন, সুমন বলে তখন, বিধি খাতুন বাড়ি চইলা যায়, আমার জন্য কেন তুমি এত কষ্ট পাও। সুমন দাঁড়াইল, তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না।
তোমার বাবা মা আমাদের এই ভালোবাসা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না এই ভালোবাসা। আর আর আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। সমান দাঁড়াইল আর বলিল পরাণের পরায়, বিধির হাতে ছুরি ধরে সুমন দিল টান, ছুরি হাতে নিল। আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে দেবো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, কতটুকু ভালোবাসি। হ্যাঁ, জীবন দিয়ে প্রমাণ করে দেবো, জীবন দিয়ে প্রমাণ করে আমি কতটুকু ভালোবাসি। ছুরি হাতে নিল, নিজের পেটে নিজেই মারিল। বিধি তখন চিৎকার দিয়ে সুমনের পায়ে পড়লো, তুমি কি করিলা? তুমি কি করিলা আমার জন্য ভুলিয়া থেকে, উড়াল দিয়া একাই যাইবা আমাকে রেখে, সুমন তা হবে না। সুমন তা হবে না এই বলিয়া কাপড় খুলিয়া, গাছের ডালে সাথের কাপড় দিল যে বান্ধি, আমি আসিতেছি। আমি আসিতেছি তোমার কাছে, চিন্তার কারণ নাই। এই দুনিয়ায় না পাই যদি পরকালে চাই, কাপড় গলায় বাঁধলো। কাপড় গলায় বাঁধলো, ফাঁসি দিল গাছের ডালায়, ফাঁসি দিয়া চটপট করে মরণ যন্ত্রণায় সুমন চেয়ে দেখে। সুমন চেয়ে দেখে, গাছে চিয়ে বিধির কাছে যায়, উপর দিকে হাত উঠাইয়া কিছু বলতে চায়, দমটা যায় চলে যায়। দমটা যায় চলে যায়, পরাণ পাখি গেল উড়িয়া, গলায় ফাঁসি আটকে বিধি গেল যে মরি, বিধি গাছের ডালে। বিধি গাছের ডালে ঝুলে থাকে, গলায় ফাঁসি দিয়া, সুমন মরল নিজের পেটে ছুরি ডাবাই, যেমন ঘুম মানে না। যেমন ঘুম মানে না, শ্মশান ঘাট উদয় লবণ ভাই, প্রেমের মাঝে ধনী গরিব নাই কোনো প্রভাব, হঠাৎ সবাই মিলে হঠাৎ সবাই মিলে সেই বাগান খুঁজিতে আসিল, অন্ধকারে ঝাপসা দেখে বুঝতে না পারি তাদের কাছে গেল। তাদের কাছে গেল, ভাইয়ে বলে ছোট বোন আমায়, তাহার সাথে সুমন আছে, চোখ রাখা যে দায়, ভাই চিৎকার দিল। ভাইয়ে চিৎকার দিল আর বলিল, আসো কে কোথায়, বিধি আর সুমনে দেখো আছে এই জায়গায়, একজন ফাঁসি দিয়ে।
বাপের সাথে মায়ও এলো ছেলের লাশ দেখিতে মায়ে জ্ঞান হারালো মায়ে জ্ঞান হারালো বইলে কান্দে মাটিতে লুটায় খবর পেয়ে আত্মীয় স্বজন আসিল সবাই কান্দে চোখের জলে কান্দে চোখের জলে আর কি হবে কান্দিয়া কান্দিয়া ইতিহাসে নাম লিখিল সাদের জীবন দিয়ে থানায় খবর দিল থানায় খবর দিল দূর হইল পুলিশ এসে যায় পরিবারের কাছে গিয়া সান্ত্বনা জানায় বলে করুণ সুরে বলে করুণ সুরে লাশ দুইটারে থানায় নেব না প্রেমের জন্য জীবন দিছে ওরা দুইজনায় কবর পাশাপাশি খবর পাশাপাশি পুরা হলো সুমনার বিধি জানাজা পড়াইতে নিল আপন বাড়ি কান্দে আপন জনা কান্দে আপন জন মায়ার বাবা বায়ার ভুলে তাদের কান্দন শুনে গাছের পাতা যায় জোরে গেল গোরস্থানে গেল গোরস্থানে সুমনের লাশ নামায় কবরে ইতির লাশটাও গড়াই পড়লো একই কবরে সবাই চিন্তা করে সবাই চিন্তা করে এক কবরে সুমন বিধির লাশ কেমন করে দিবে মাটি মানবে না সমাজ লাশটা তাই নাই উঠা লাশটা তাই নাই উঠাও সবাই ধরলো বিধির ওই নালা টানিলে ওঠে না লাশটা একই সর্বনাশ কবর ভাঙা পড়ে খবর ভাঙ্গা পরে যাদব খেলা প্রেম করিয়া যায় এক কবরে দুইজন লাশ কেমনে তাই না নেয় দুইজন এক কবরে দুইজন এক কবরে এই জগতে হইল মাটি মরা ওরে সুমন বিধি হইল জীবন সাথী হার চারি ইতি টানি জারি ইতি টানি বলি আমি কল্পনার কাহিনী কল্পনাতে জায়গা হিয়া কল্পনাতে বার শুনেন সকলায় শোনেন সকলায় ভাই রে ভাই সবারে জানায় এই কাহিনী পাওয়া গেছে গুজব নগর গায় লোকের মুখে শুনি
আছেন পাগলা রফিক পরিচয় যায় দিয়ে আমি রানা বাপি। আমি রানা বাপি ক্ষমা প্রার্থী সবারে জানাই, ঠাই ঠিকানা টাঙ্গাইল জেলা গোপালপুর থানায়, থাকি গাজীপুরে। একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। ঘরে বসে টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে এই কলিকাতা হারবাল লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কলিকাতা হারবাল লিমিটেডের ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ। দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কলিকাতা হারবাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছি, মানে ওইরকম ফল পাইনি। তখন আমার বিশ্বস্ত এক লোক বলল যে আপনি এক কাজ করেন, কলিকাতা হারবাল লিমিটেডে যান, তাদের চিকিৎসায় আমি এখন পরিপূর্ণ সুস্থ। আমার বিশ্বাস আমি সুস্থ। আপনারা যদি এই কলিকাতা হারবাল লিমিটেডের শরণাপন্ন হন কোনো অসুখ বিসুখের জন্য, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার লিভারের খুব প্রবলেম ছিল। পরবর্তীকালে আমার এক বন্ধু কলিকাতা হারবাল লিমিটেডের কথা বলল, আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম। ওনাদের চিকিৎসায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি অনেক দিন শ্বাসকষ্টে ভুগছিলাম, কলিকাতা হারবাল লিমিটেডের চিকিৎসা নিলাম, তো এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। কলিকাতা হারবাল লিমিটেড বিভিন্ন ধরনের চিকিৎসা নেই, অলৌকিকভাবে আমি সেরে উঠলাম। কলিকাতা হারবাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। আমি প্রায় সময় অসুস্থ হয়ে পড়তাম, তারপর কলিকাতা হারবাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের চিকিৎসায় তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। আপনারা যারা আমার মতো সমস্যায় ভুগছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন কলিকাতা হারবাল লিমিটেডের সঙ্গে। আশা করি আপনারা ভালো হয়ে যাবেন। আপনারা অনেকেই দেখেছেন তখন একটু হ্যাংলা পাতলা ছিলাম, তাই নিজেকে একটু সুন্দর করার জন্য আমি কলিকাতা হারবাল লিমিটেডের সন্ধান পেলাম। এই কলিকাতা হারবাল লিমিটেডের চিকিৎসা এবং পরামর্শে আমি মাশাআল্লাহ এখন একটু হ্যান্ডসাম হয়েছি, দেখতে সুন্দর হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে কিছু শারীরিক সমস্যায় ভুগছিলাম, কলিকাতা হারবাল লিমিটেড ওষুধ সেবন করে আল্লাহর রহমতে এখন দুজনে পুরোপুরি সুস্থ। আপনাদেরও আমি পরামর্শ দিব যে আপনারা কলিকাতা হারবাল লিমিটেডে যান এবং আমাদের মতো সুখী জীবনযাপন করুন। আমরা মেয়েরা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগি, তো আমারও কিছু সমস্যা ছিল, তো আমি পাশের ফ্ল্যাটের ভাবি থেকে কলিকাতা হারবাল লিমিটেডের ঠিকানা পাই, ওখান থেকে চিকিৎসা এবং পরামর্শ নিয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ। এই যুগে কেউ স্বাস্থ্য সমস্যায় ভোগে? আমার দেখে কি চিকনানি মনে হয়? নিশ্চয়ই না। দেশে থাকে যদি কলিকাতা হারবাল, আমার মতো সুস্থ থাকুন চিরকাল। এই ডিজিটাল যুগে এখন এই সামান্য হাঁপানি রোগে কেউ কষ্ট পায়? কলিকাতা হারবালের ওষুধ ব্যবহার করে আপনিও আমার মতো সুস্থ থাকুন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলিকাতা হারবাল লিমিটেড কোথায়। কাঙ্ক্ষিত সুখের নিরাপদ আশ্রয় কলিকাতা হারবাল লিমিটেড, নগর ভবনের পশ্চিম পাশে, কাদিরগঞ্জ, রাজশাহী। মোবাইল 01713202222 এবং 01919111120। রংপুর অফিস, শাপলা চত্বর, রংপুর। মোবাইল 0175000222057। দিনাজপুর অফিস, লিলির মোড়, দিনাজপুর। মোবাইল 01750022056। কলিকাতা হারবাল লিমিটেডে আপনারা সবাই আমন্ত্রিত।